আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে রাখুন। নমস্কার বন্ধুরা, নতুন বছরে আজ সপরিবারে বেরিয়ে পড়েছি। সবুজ জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে আমাদের গাড়ি। গন্তব্য বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। জঙ্গলমহলের খেজুর রস আর ব্রেকফাস্টের জন্য পথিমধ্যে দুবারের সাময়িক বিরতি। নদীতে জল কম থাকায় সারেঙ্গা থেকে শর্ট রুট ধরে 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। কিন্তু এখন পিক সিজন এবং পুরোপুরি পিকনিকের সিজন, তাই গাড়ি ড্যাম পর্যন্ত যেতে দেওয়া হলো না। 1 কিলোমিটার মতন আগেই কার পার্কিংয়ে রাখতে হলো। এর জন্য চার্জ লাগলো 100 টাকা। এখান থেকে টোটো নিয়ে চললাম ড্যামের দিকে। এর জন্য অবশ্য পার হেড 20 টাকা করে গুনতে হলো। এই রাস্তার দুদিকেই সারি দিয়ে রমরমিয়ে চলছে পিকনিক। এই সময়ে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ওয়ান ডে ট্রিপে মুকুটমণিপুরে আসেন কেবলমাত্র পিকনিকের উদ্দেশ্যেই। টোটো থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি মুকুটমণিপুর ড্যামের দিকে। কংসাবতী নদীর তীরে মুকুটমণিপুরের পিকনিক স্পট। প্রচুর মানুষ এসেছেন পিকনিক করার জন্য। পাশেই রয়েছে মুকুটমণিপুরের ফেরিঘাট। মুকুটমণিপুর ভ্রমণের অন্যতম অংশ হচ্ছে এই নৌভ্রমণ। এই পিক সিজনে ড্যামের উপর দিয়ে পার্সোনাল গাড়ি একেবারে নিষিদ্ধ। তার জায়গায় ব্যবস্থা রয়েছে টোটো, অটো এবং ভ্যানের। এর জন্য কাটতে হচ্ছে 500 টাকা দিয়ে টিকিট। আমরা যেহেতু 6 জন অ্যাডাল্ট ছিলাম, তাই আমাদের অ্যালট করা হলো একটি অটো। সেই অটো করে আমরা ড্যাম রোড বরাবর এগিয়ে চলেছি। আমরা দেখে নেব পরেশনাথ শিব মন্দির, পরেশনাথ কালী মন্দির এবং 2 নদীর যে সঙ্গম মোহনা। তারপর নৌকায় করে যাব বনপুকুরিয়া, সেখানে দেখব ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক। তারপর ফেরার পথে মুসাফিরানা ভিউ পয়েন্ট। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। ছোট্ট ছোট্ট পাহাড় দিয়ে ঘেরা নেকলেস আকৃতির এই বাঁধটি কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। পরেশনাথ শিব মন্দিরের গেট, এখানেই আমাদের অটো ড্রপ করে দিল। আমরা এখন দেখে নেব এই পরেশনাথ মন্দিরটি। এখান থেকে ড্যাম সংলগ্ন অঞ্চলের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ছোট্ট টিলার উপরে এই মন্দির। পাহাড়ে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। ছোট্ট টিলার উপরে এটি একটি ওপেন টেম্পল। আজ বেশ ভিড় হয়েছে। কথিত আছে বাঁধ নির্মাণের সময় যখন মাটি খনন করা হয়েছিল তখন এইসব শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। স্থানীয় মানুষদের কাছে এটি একটি পবিত্র মন্দির। শিবরাত্রিতে সমাগম ঘটে স্থানীয়দের। মন্দিরের ওপর থেকে চারিপাশের ভিউটাও খুব সুন্দর। পরেশনাথ শিব মন্দির থেকে সামান্য হাঁটলেই মোহনা এবং তার পাশেই পরেশনাথ কালী মন্দির।
এবার আমরা পরেশনাথ ফেরিঘাট থেকে নৌকায় করে যাব ওদিকে বনপুকুরিয়াতে। এর জন্য পার হেড 100 টাকা করে টিকিট লাগছে, সঙ্গে দিচ্ছে লাইফ জ্যাকেট। মুকুটমণিপুরে আমাদের নৌ ভ্রমণ শুরু। এখানেই কুমারী নদী কংসাবতী নদীর সাথে মিলিত হয়েছে। জল, জঙ্গল আর পাহাড়ের মেলবন্ধন হল মুকুটমণিপুর। আগেই বলেছিলাম যে এই পাহাড়, নদী আর সবুজের সমারোহে নয়নাভিরাম মুকুটমণিপুরকে ভালোভাবে উপভোগ করার জন্য নৌ ভ্রমণ ছাড়া এই ট্যুরটা ইনকমপ্লিট থেকে যায়। মুকুটমণিপুরের পরেশনাথ মন্দিরের যে ঘাট, সেই ঘাট থেকে আমরা নৌকা করে আমরা এলাম বনপুকুরিয়াতে। এখান থেকে আবার ভ্যানে করে যেতে হবে সোনার বাংলা পার্ক এবং ডিয়ার পার্ক। সেই পার্কগুলোতে আমরা এখন যাব। এখানে 320 টাকা দিয়ে একটা ভ্যান বুকিং করতে হলো, যে আমাদের ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক ঘুরিয়ে নিয়ে আসবে। কোথায় যাচ্ছিস? কি আছে সেখানে? ডিয়ার আছে, ডিয়ার। বনপুকুরিয়া বাঁকুড়া জেলার এই গ্রামটি মুকুটমণিপুরের ঠিক উল্টো দিকে। এখানে জঙ্গলের মধ্যে পিকনিক করারও সুব্যবস্থা রয়েছে। এই জঙ্গলের মধ্যে হরিণ তো রয়েছে, এছাড়া ময়ূর, খরগোশ এগুলোও দেখা যায়। তবে এখানে হরিণ সংরক্ষণকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বনপুকুরিয়া ডিয়ার পার্ক। পর্যটকদের হাত থেকে সবুজ পাতা খাবার জন্য হরিণেরাও হাজির।
ডিয়ার পার্ক দেখে এবার আমরা এলাম সোনার বাংলা পার্কে। এই সোনার বাংলা পার্কে প্রবেশের জন্য পার হেড 10 টাকা করে টিকিট লাগলো। তো চলুন ঘুরে দেখে নেওয়া যাক এই পার্কটি। এবার নৌকোয় করে আবার ফিরে যাওয়ার পালা। আঁকাবাঁকা ছোট ছোট পাহাড় আর নদীর উপর ভাসমান নৌকা, অপরূপ সৌন্দর্যে ভরা মুকুটমণিপুর। নৌকোতে পরেশনাথ পৌঁছে আবার অটো করে আমরা মুকুটমণিপুর রিটার্ন করছি। ফেরার পথে আমরা দেখে নেব মুসাফিরানা ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্ট। মুকুটমণিপুর ড্যামের ধার দিয়ে যে ছোট্ট পাহাড়, সেই পাহাড়ের উপরে মুসাফিরানা ভিউ পয়েন্ট। গেট দিয়ে প্রবেশ করার পরে ধাপে ধাপে উঠতে হবে টিলার মাথায়। একদিকে সবুজ গাছগাছালি আর আরেকদিকে কংসাবতী এবং মুকুটমণিপুর ড্যামের এক চমৎকার ভিউ। পাহাড়, নদী আর সবুজের মেলবন্ধনকে পর্যবেক্ষণ করার জন্য এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখে এখন আমরা অটোতে করে আবার ফিরে যাচ্ছি মুকুটমণিপুর ড্যামের চেকপোস্টের টিকিট কাউন্টারের কাছে। অর্থাৎ অটোতে যে 500 টাকার প্যাকেজ সেটা এখানেই শেষ।
অটো থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ড্যামের লক গেটের কাছে। এইরকম 10টি লক গেট রয়েছে। লক গেট পেরিয়ে বাম দিকের রাস্তা ধরে পৌঁছে গেলাম সেলফি জোনে, যেখানে রয়েছে আই লাভ মুকুটমণিপুর। আমাদের আজকের মুকুটমণিপুর ভ্রমণ এখানেই শেষ, কিন্তু এই মুকুটমণিপুর ভ্রমণ গাইড সংক্রান্ত আরও দুটো ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে, আরও জানতে এগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।